আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে। ফ্যামিলির জন্য না আমার পার্সোনালি হুজুর দাঁড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার কালচার আসলে আমার এই কালচারটা তো খারাপ না, আমি তো খারাপ কিছু করছি না। আসলে ইনকাম তো বড় কথা না, কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি জানি না। বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে আসলে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয়। বড় পর্দায় কাজ করার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। যখন আমার বিয়ে হবে তখন সে যেভাবে চাবে আমি ওইভাবেই তার মতো করে থাকবো। আমার তো সব ধরনের পোশাকই পরতে হয়, এটা তো আমার প্রফেশনের জন্য, আমি তো আর ইচ্ছা করে পড়ছি না। আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে, আর মিজান আজহারি ভাই ওনাকেও ভালো লাগে। দুজন হুজুরকে আমার অসম্ভব ভালো লাগে। আমি আসলে আমার ফ্যামিলি তো ইসলামিক মাইন্ডের, আমার ফ্যামিলির অনেকেই হচ্ছে হাজি আর কি, তো আমার আসলে ভালো লাগে। মানত করতে যাই নাই কখনো, আমি সিলেটে একবার শুটিং এ গিয়েছিলাম, ওখানে সিলেট মাজারে গিয়েছি, আর আমার বাসা খুলনাতে, তো ওখানে বাগেরহাট মাজারে আমি গিয়েছি। ফ্যামিলির জন্য না আমার পার্সোনালি হুজুর দাঁড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, আমার ভালো লাগে। আমার নাম জান্নাত, অবশ্যই আমার নামের কারণে হলে আল্লাহ আমাকে জান্নাতে নেবে। আসলে ওই যে বললাম যে আসলে কার ভাগ্যে আল্লাহ কি লিখে রাখে এটা তো বলা যায় না। আমার কপালে যদি থাকে একজন হাজী সাহেব আমার হাজবেন্ড হতেই পারে। আমার কালচার আসলে আমার এই কালচারটা তো খারাপ না, আমি তো খারাপ কিছু করছি না, এটা তো আমার প্রফেশন। বাট আমি ইসলাম মানি কিনা বা আল্লাহকে বিশ্বাস করি কিনা এটা হচ্ছে বড় কথা। শুনেন, আসলে পোশাকটা বড় কথা না, আমি বোরকা পরে যদি আমার চোখ দিয়ে আমি খারাপ দৃষ্টিতে খারাপ কিছু দেখি, খারাপ কিছু বলি, মানুষকে নিয়ে সমালোচনা করি, এটাই হচ্ছে খারাপ। শোনেন, আপনি যদি এই কথা বলেন চোখ নষ্ট হওয়ার কথা, কিছুদিন আগে আমরা দেখেছি আসিয়া ধর্ষণ হয়েছিল, তো তখন হচ্ছে কি আসিয়ার পোশাক, তার কি শরীরে, সে একটা বাচ্চা মানুষ, তার শরীরের কি কিছু বোঝা গিয়েছিল কেন সে ধর্ষণ হয়েছিল? আসলে ইনকাম তো বড় কথা না, কত টাকা আছে বা গাড়ি থাকতে হবে কিনা বাড়ি থাকতে হবে কিনা এটা আমি জানি না। বাট আমি খেয়ে পড়ে যাতে ভালো থাকি এটুকু থাকলেই হবে, লয়াল থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, নামাজে বসে আমাকেই চাইতে হবে যে আমি জান্নাতকে চাই। না 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 ভাই, এটা সত্যি কথা। এতগুলো ক্যামেরার সামনে এটা সব সবাই দেখবে, তো এটাকে আমি মিথ্যা বলবো? অবশ্যই আমি এরকম একজন মানুষ না, না এরকম কোনো ধরা বাঁধা নাই। আসলে চলার মতো যেটুকু লাগে ওটুকু থাকলেই হবে, বাট সে হচ্ছে হুজুর হতে হবে। আসলে ইসলাম তো আসলে দুইটা তো মানে ইসলামের সাথে তো আর এটা হয় না, যেহেতু এটা কাজ, এটা তো আমার প্রফেশন, আর ধর্মটাই তো ইসলাম, এটা নিয়েই তো আমার চলতে হবে। বিয়ের পরে হাজবেন্ড যেটা বলে আসলে ওইটাই তো শোনা উচিত আমার মনে হয়। তা আমি যদি আমার মনের মতো হাজবেন্ড পাই, সে যদি আমাকে ওইভাবে ভালোবাসে, অবশ্যই আমি তার কথা শুনবো। সাংবাদিক আকাশ নিবিড় কি চিনেন আপনি? অবশ্যই চিনি, সে একটু আগে তার সাথে আমার হাই হ্যালো হয়েছে। তাকে চেনে নাকি? সে খুবই একজন ভালো সাংবাদিক। আমি আসলে কি এখানে যারা খেলছে প্রত্যেকটাই মানে সহপাঠী, মানে কেউ ফ্রেন্ড, কেউ ভাইয়া, সিনিয়র ডিরেক্টর। তো এখানে আমি আসলে স্পেসিফিক আমি বলবো না যে আমি এই দলের সাপোর্টার। যে দল জিতবে আসলে মানে হারবে জিতবে এটা তো থাকবেই, সবাই নিজেরা নিজেরা। আমার সুযোগ ছিল, আমি বললাম না আমার ঢাকা মানে খুলনা থেকে কাজিন আসছিল, যে কারণে আমি খেলতে পারি না, আমি টাইম দিতে পারি না। ব্যক্তি জীবনে ক্রিকেট খেলা আমার অনেক ভালো লাগে। সিনেমা আমি নিজেকে এখনো মনে হচ্ছে না যে আমি তৈরি হয়েছি। সিনেমা হচ্ছে বড় পর্দা, আমার নিজেকে আরো তৈরি করতে হবে। আমি নাটকে আছি, ইনশাআল্লাহ বড় পর্দায় কাজ করার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তো আমি নিজেকে আরো একটু তৈরি করি, দেন আসবো।